নামের পাশে আছে ডক্টরেট ডিগ্রি, তবু এই মানুষটি সবজি বিক্রি করছেন। এ নিয়ে নানা সময়ে হয়েছে আলোচনা। কিন্তু এটা আলোচনায় আইসা মানুষের ভালোবাসা পেয়েছে নিঃসন্দেহে। মানুষের ভালোবাসা যে অকুণ্ঠ ভালোবাসা, মানে গোনায় শেষ করা যায় না। সামাজিক মাধ্যমে এখনো মাঝে মধ্যেই ভেসে ওঠে এই পিএইচডিধারীর কচুরলতি বিক্রির ছবি। কিন্তু নিজের খামারে উৎপাদিত এই লতি বিক্রির পেছনে আছে করুণ এক কাহিনী। একদিন খামারের কর্মচারীদের রাতের খাবারের জন্য টাকার খুব দরকার পড়ে। এজন্য স্থানীয় বাজারে কচুরলতি বিক্রি করতে যান তিনি। সেই ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায়। এরপরই তাকে নিয়ে নানা শ্রেণী পেশার মানুষের মধ্যে কৌতূহল সৃষ্টি হয়। বুঝতে গেলে দিনকার আমার খামারের সাপ্তাহিক বাজার ৮-১০ জন মানুষ খায় না, ৮-১০ জন মানুষের বাজার তো কম না। তা আমার তো বেচতে হবে না, রাত্রেবেলা আমার না খেয়ে থাকতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মার্কেটিংয়ে পিএইচডি করা আবু বক্কর সিদ্দিকের বাড়ি ঝালকাঠি উপজেলার রাজাপুরে হলেও কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। জন্ম রাজধানী ঢাকাতে। বরিশালের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের প্রধান হিসেবে কর্মরত আছেন। কিন্তু বিয়ে সূত্রে ২০১৪ সালে ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় আবাস গড়েন। আমার ছোটকাল থেকে কৃষির প্রতি একটা ঝোঁক ছিল, কিন্তু আসলে আমার কাজ করার মতো উপযুক্ত কোনো পরিবেশ ছিল না। ওইটাই এইখানে আইসা আর কি, ছোটকালে হয় না, যোগ থাকে না একজনের, যে এটা করো ওই রকমের মধ্যে এটা হচ্ছে। শুরুতে শখের বশে খামার গড়ে তুললেও ডক্টর প্রিন্স এখন সেটি বাণিজ্যিকীকরণ করেছেন। অজপাড়া গায়ে কৃষিকাজে জড়িয়ে ডক্টর প্রিন্স সবার নজর কেড়েছেন। এজন্য তিনি প্রিন্স ড্রাগন হিসেবে পরিচিত। ওনার যে পরিকল্পনাটা, এটা খুবই প্রশংসনীয় এবং এরকম একটা পরিকল্পনা করার জন্য একটা বড় মনের প্রয়োজন। ফুলবাড়িয়া উপজেলার রাঙামাটি গ্রামে ৭ একরের বেশি জমিতে গড়ে তোলা প্রিন্সের খামারে আম, ড্রাগন, লটকন, মাল্টা, লিচু সহ রয়েছে ৩০ প্রজাতির প্রায় ১০,০০০-এর বেশি গাছ এবং মৌসুমী সবজি। বাণিজ্যিক এই খামার দেখতে ও পরামর্শ নিতে দেশের নানা প্রান্ত থেকে প্রতিদিন ছুটে আসছেন নানা শ্রেণী পেশার উদ্যোক্তা। ওনার কাছ থেকে অনেক কিছু শেখার আছে। এখানে আসলে অবশ্যই উদ্যোক্তা হওয়ার যে মন মানসিকতা, এটা প্রকাশ পাবে। বর্তমানে কৃষিক্ষেত্রে সবচেয়ে বড় চ্যালেঞ্জ চড়া মূল্যের রাসায়নিক সার, কীটনাশক, শ্রমিক সংকট ও যান্ত্রিকীকরণ। জৈব সারের ব্যবহার বাড়িয়ে শ্রমিক সংকট কাটাতে হলে কৃষিকে দেশীয় প্রযুক্তিকরণ করতে হবে বলে মনে করেন ডক্টর প্রিন্স। আমাদের দেশের কৃষির সবচেয়ে বড় সমস্যাটা হলো শ্রমিক সংকট। প্রত্যেকটা জায়গায় একই অবস্থা, শ্রমিক সংকট। এই শ্রমিক সংকট যদি মোকাবেলা করতে হয়, আপনাকে মেকানাইজেশনের কোনো উপায় নাই। ডক্টর প্রিন্সের বাগান ও খামার দেখতে প্রতিদিন ফুলবাড়িয়া উপজেলার রাঙামাটিয়া গ্রামে ভিড় করছেন অনেকেই। এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন নানা শ্রেণী পেশার মানুষসহ স্থানীয় কৃষি কর্মকর্তা। এবং তার মাধ্যমেও কৃষি অনেক দূর এগিয়ে যাবে। বিশেষ করে তরুণ শিক্ষিত যারা নতুন কৃষি উদ্যোক্তা হতে চায়, তাকে ফলো করে তারা এগিয়ে যাবে, আমরা এই আশাবাদ ব্যক্ত করি। ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার অজপাড়া গায়ে উচ্চশিক্ষিত কৃষক ডক্টর প্রিন্সের খামারে প্রতি বছর উৎপাদিত হচ্ছে বিষমুক্ত ৩০০ মেট্রিক টনের বেশি শস্য খাদ্য, যার বাজার মূল্য ৫০ থেকে ৬০ লাখ টাকা। পাইকার কিংবা কোনো আড়তদার নয়, সরাসরি ভোক্তা পর্যায়ে ডক্টর প্রিন্স বিক্রি করছেন তার কৃষিপণ্য। আশরাফুল ইসলাম, ৭১।